গরুর মাংসের কালা ভুনা তোমাদের কার কার পছন্দ প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরুর মাংসের কালা ভুনা হলে আমার আর কিছুই লাগে না ওই দিন। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুঁইয়া। আচ্ছা, তো আমি শুরুতে যেহেতু কালা ভুনার কথা বলেছি, তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে হচ্ছে গরুর মাংসের কালা ভুনার রেসিপি দেওয়া হবে তোমাদেরকে। তো গরুর মাংসের কালা ভুনা করার জন্য গরুর মাংস যেভাবে রান্না করে ওইভাবে আমি দেখলাম যে আমার শাশুড়ি রান্না করে, সেম প্রসেস। প্রথমে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিল, তোমরা দেখতেই পেয়েছো সেটা। যেমন আদা, রসুন, জিরা বাটা, মানে গরম মশলা যত যা আছে সব দিয়ে একসাথে আমরা ব্লেন্ড করে রাখি, ওটা দিয়েছে পরিমাণ মতো। তারপর হচ্ছে এখানে হলুদ, মরিচ, লবণ সব কিছু হচ্ছে গরুর মাংস যেভাবে রান্না করে ওভাবেই করে, জাস্ট একটু মশলাটা বাড়িয়ে দিতে হবে গরুর মাংসের কালা ভুনার ক্ষেত্রে। আমি দেখলাম যে আমার শাশুড়ি এভাবে রান্না করে, যদিও অনেকে হচ্ছে আরো অনেক কিছু অ্যাড করে, কালা ভুনার এক্সট্রা মশলা আছে ওটাও অ্যাড করে অনেকে, বাট আমি দেখেছি আমার শাশুড়ি হচ্ছে নর্মালভাবেই রান্না করে। আর উনি নর্মালভাবে রান্না করলে ওনার রান্নাগুলো অনেক বেশি মজা লাগে। তো সব সময় তোমরা দেখো যে আমরা মাংস হচ্ছে আগে তেলের মধ্যে মশলা কষিয়ে তারপর রান্না করি, তবে আজকে হচ্ছে মাখিয়ে বসাবে। মাখিয়ে মাংস বসালে কিন্তু ভালোই লাগে। সব মশলা এখানে দেওয়ার পর হচ্ছে একটু পানি দিয়ে দিল আর কি, হাত ধুয়ে জাস্ট অল্প একটু, বেশি না। আর মাংসটা কিন্তু জাস্ট এই পানিতেই হয়ে যাবে, হ্যাঁ, এখানে কোনো পানি আর অ্যাড করা হবে না। তারপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য, ম্যারিনেট করার জন্য আর কি। 1-2 ঘন্টা, মানে যত বেশিক্ষণ রাখা যায় ততই ভালো। 2-3 ঘন্টা রাখলে তো বেশি ভালো হয়, বাট আমাদের সময় ছিল না, প্রায় 1 ঘন্টার মতো আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আর কি এখানে তো সবকিছু দেয়াই আছে, আর তো কোনো ঝামেলা নেই। শুধু চুলার উপর বসিয়ে দেবে আর কিছুক্ষণ পর পর এসে নেড়ে ছেড়ে দিবে আর কি, এটাই কাজ, আর কোনো কাজ নেই এখানে। আর লবণটা চেক করে হচ্ছে লবণ দিতে হবে আর কি, যদি কম হয়। তো ওই দিন হচ্ছে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আমার নর্মালি হচ্ছে পাতিলের উপর থেকে তুলে খাওয়ার অভ্যাসটা খুব একটা নেই আর কি, কখনো আমি এটা করি না। তবে ওই দিন অনেক ক্ষুধা লেগে গেছিলো, আর হচ্ছে মাংসটা দেখে আমি লোভ সামলাতে পারি নাই। পরে হচ্ছে কয় পিস উঠাই নিছি খাওয়ার জন্য পাতিলের উপর থেকে। তারপর হচ্ছে এগুলাকে এরকম জাল দিতে 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 একদম হচ্ছে কালো কালার করে ফেলতে হবে আর কি, এটাই হচ্ছে প্রসেস। কালা ভুনার ক্ষেত্রে আমি দেখছি যে একটাই খাটনি, সেটা হচ্ছে যখন পানিটা টেনে যায় না তখন হচ্ছে দাঁড়িয়ে থেকে আর কি নাড়তে হয়, এটাই হচ্ছে একটু কষ্ট মনে হয় আর কি আমার কাছে। রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ঝাঁপিয়ে পড়েছি ভাতের প্লেটের উপর, মানে ভাত নিয়ে বসে পড়েছি, একদম প্লেটটা সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে। আর প্রতিটা মাংসের পিস মুখে দিচ্ছিলাম, আর মনে হচ্ছিল যে আমি অমৃত মুখে দিচ্ছি, এত বেশি মজা লাগতেছিল। তোমরা আমার ফেস এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছো। সাথে কিন্তু আমি একটু নাগা মরিচও নিয়েছিলাম, লেবু, নাগামরিচ সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর মাংসটাও কিন্তু অনেক ঝাল হয়েছিল, তবে নাগামরিচটা নেওয়ার কারণ হচ্ছে এটার গ্রানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই জন্য। আর সাথে একটা নলিও ছিল, আমি ওটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর কি। তো আমার ভিডিওটা তোমরা যারাই দেখছো তারা যদি কেউ এখনো কালা ভুনা করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই করবো। আমি জানি যে সবাই লাইফে একবার না একবার ট্রাই করছো, তবে নিজের হাতে হয়তো বা ট্রাই নাও করে থাকতে পারো কেউ। তো যদি না করে থাকো তাহলে আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবা, ট্রাস্ট মি অনেক বেশি ভালো হয়েছে। আর আমি তো তোমাদেরকে সবসময় বলি আমার শাশুড়ি হচ্ছে খুব একটা মানে জটিল ভাবে রান্না করে না, খুব সাদা সিধা ভাবে রান্না করে, তবে রান্নাগুলো অনেক মজা হয়। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবা। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।